গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ নেত্রকোনার সাধারণ খেটে খাওয়া মানুষ কাজে যেতে না পেরে ভোগান্তিতে তারা। শহরে চলাচলরত রিক্সা, অটো চালক সহ সাধারণ মানুষ বিপাকে পড়েছে। বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না শিশু ও বৃদ্ধরা। অনেকেই জীবনের তাগিদে প্রখর রোদ অপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছে। এদিকে নেত্রকোনার হাওরগুলোতে পুরো দমে চলছে বোরো ধান কাটা। একমাত্র ফসল ঘরে তুলতে তীব্র গরম উপেক্ষা করে কাজ করছে মাঠে। নেত্রকোনা আবহাওয়া অফিসের অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মামুন বলেন, আগামী 25 এপ্রিলের পর তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। নেত্রকোনায় গরমে বিপাকে পড়েছে দিনমজুররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, কবে নাগাদ গরমের তীব্রতা কমে আসবে, কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে, তেমনি কিন্তু নেত্রকোনাতেও তার কমতি নেই। নেত্রকোনাতে কিন্তু আপনার প্রচন্ড গরম রয়েছে। এদিকে আপনার নেত্রকোনায় হাওর এলাকায় ধান কাটা শুরু হয়েছে। ধান কাটায় কিন্তু কৃষকদের মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে প্রচন্ড গরমে। এছাড়াও মানে শহরে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আসলে কাজে বের হতে পারছে না। অনেকেই গরমে কিন্তু শহরে বাসাবাড়িতে অনেক কাজ কিন্তু আপনার বন্ধ রয়েছে। যার কারণে কি শহর এলাকার যে শ্রমিকরা আছে তারা কিন্তু কাজ না পেয়ে বিপাকে রয়েছে। তো আপনি যেমনটি বলছিলেন যে এই বিষয়ে আমি আ আবহাওয়া যে অফিস আছে আমাদের নেত্রকোনা কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আগামীকাল ২৫ এপ্রিল অ্যা অ্যা সেদিন সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যে তাপমাত্রার যে তীব্রতা তা কিন্তু কমবে না। এমনটি কিন্তু আমাকে জানিয়েছেন। এছাড়াও সার্বিক দিক বিবেচনা করলে নেত্রকোনায় প্রচন্ড গরম রয়েছে এবং সবকিছু মিলিয়ে আপনার নেত্রকোনার যে গরম তার সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।